কিতাব আসবে না। নবী যেহেতু শেষ হয়ে গিয়েছে, পয়গম্বরের নবুয়তির সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে। মুসলমান, আল্লাহর নবীর পরে যেহেতু কোন নবী আসবেন না, সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যেই কিতাব নাযিল হয়েছে, ওই কিতাবের পরে আর কোন কিতাব নাযিল হবে না। বন্ধুরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহর কথা বলেছেন, ওই আল্লাহকে ভয় করো। যে আল্লাহকে চেনানোর জন্য আমি এই জমিনে তোমাদের মাঝে প্রেরিত হয়েছি। আমি আদম ওই আল্লাহকে ভয় করি, যে আল্লাহকে ভয় করার জন্য আমার কিতাবের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। ও আল্লাহর গোলাম, ও যুবক ভাই, আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিনগণ, ও ঈমানদার বান্দা বান্দীগণ, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় কর, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত। ও গজগরবান মুসলমান, আল্লাহকে ভয় করার কথা স্বয়ং আল্লাহ বলেছেন। আল্লাহর কথা মিথ্যা হতে পারেনি, আরো বলেন পারেনি। আল্লাহর কথা কোনদিন মিথ্যা হতে পারে না। আমার আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ও মুহাম্মদ বলে দাও, এমন একটা কিতাব আমি আল্লাহ নাযিল করলাম, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ হতে পারে না। আমরা খুশি না দাদা? আর একটু জোরে বলি ভাই। যদি খুশি হয়ে থাকি, জবানের মালিককে ওই আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার আলোচনার পূর্বে আমি আমার যুবক ভাই যারা রাস্তায় দাঁড়িয়ে আছি, স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছি তিনটা ছাড়া, এমনকি তিনটাও কাজ না থাকলে এই মাহফিলের ময়দানে জান্নাতের বাগানে এসে আমরা ঘুমের জন্য বসে যাই। এলাকার সকল যুবক বৃদ্ধ বাবাদেরকে আমি হাতে পায়ে ধরে বলেছি, বিরতভাবে অনুরোধ করছি, আপনারা এই জান্নাতের বাগানকে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মনে করে এই ময়দানে যদি চলে আসেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, খোদার কসম করে বলতে পারি, রব্বে কারীম এটা আমাকে আপনাকে জান্নাতের ওসিলা বানিয়ে দিতে পারেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নবী কি বলেছেন? এই মজলিসের দাম হলো এত, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতান। যদি আমার কোন উম্মাত যদি এই কোরআনুল কারীম তথা আহলে দ্বীনের মজলিসে, মানুষ পরিবর্তন হওয়ার মজলিসে বসে যায়, সঙ্গে সঙ্গে 60 সানা আমার আল্লাহ ওই বান্দা এবং বান্দীদেরকে কমপক্ষে 60 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দেয়। আর একটু জোরে বলবেন তো সুবহানাল্লাহ। 60 বছর নফল নামাজ পড়েছেন, 10 বছর একাধারে নফল নামাজ পড়েছেন, এমন ভাই এখানে আছেন? আছেন এখানে? আমি নিজেও বলতে পারবো না আমার বয়স যদি 35 হয়ে যায় আমি 10 বছর লাগাতার নফল নামাজ পড়েছি। এটা আপনাদের দ্বারা সম্ভব নয়।
কিন্তু সাহাবায়ে কেরামদের দ্বারা এটা একেবারেই সহজ ব্যাপার ছিল। 2 রাকাত তাহাজ্জুদ নামাজে এক পারা কোরআন তেলাওয়াত করে রব্বুল কারীমকে খুশি করেছেন। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাবা, আমরা কিন্তু আমল করতে পারবো না, কিন্তু নবীজি বলছেন, আজকে হাদিসের ভিতরে দেখতেছিলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার উম্মত নিয়ে গর্ব করবেন। 2টা বিষয়ে নবীজি বেশি শকর গুজার হয়েছেন রব্বুল কারীমের কাছে। একটি হলো উম্মতের সংখ্যা বেশি হবে, এটা নিয়ে নবীজি গর্ব করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটি হলো জান্নাতের দরজার চাবি, এটা আমার নবীকে দান করা হবে। নবীজি জান্নাতের চাবি দিয়ে জান্নাত খুলে জান্নাতে প্রবেশ করবেন এবং সকলকে প্রবেশ করার অধিকার দিবেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? জোরে বলেন ভাই। এই গজগুরবার এলাকার যুবকরা আপনাদের জন্য জান্নাতের বাগানের ব্যবস্থা করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি কুরআনুল কারীমের একটি মজমা, একটি অনুষ্ঠান তৈরি করে দিবে, রব্বে কারীম ইয়াউমুল মাহশারের দিবসে ওই সম্প্রদায়দেরকে শহীদদের দরজা তাদেরকে দিয়ে শহীদদের সঙ্গে কিয়ামতের দিবসে আল্লাহ পাক উঠায়া জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরা আল ইমরানের 102 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। তার সারাংশে কিছু কথা বলে আমি আপনাদের সম্মুখ থেকে, আপনাদের সামনে থেকে বিদায় নিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে এই কথা অনুযায়ী আমল করবার তৌফিক দান করেন। চিল্লায় বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য, রাহবারি করার জন্য কিছু আমির নিযুক্ত করেছেন। সেই আমিরের নাম হলো 2,24,000 বা 1,24,000 বলেন বা অগণিত পয়গম্বর বলেন, যারা দুনিয়াতে আগমন করেছে, সকলেই ওই রব্বুল কারীমের সঙ্গে মুহাব্বত জোড়ানোর জন্য এসেছেন। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্য আল্লাহর পরিচয় মানুষকে তুলে দেওয়ার জন্য, আল্লাহকে চেনাবার জন্য তাদের জীবনকে উৎসর্গ করে দিয়ে নবুয়তের দায়িত্ব পালন করে দুনিয়া থেকে তারা আল্লাহ পাকের বন্ধু হয়ে বিদায় গ্রহণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি হলো শেষ নবী, আমার পরে অন্য কোন পয়গম্বর আসবে না। আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী, যেই নবীর পরে কোন নবী আগমন করবে না। নবী যদি আগমন না করে, ও মুসলমান শুনে নাও, নবী যদি আগমন না করে তাহলে নতুন করে কোন কিতাব নাযিল হবে কি হবে না? জোরে বলেন। নবী যদি না আসে কোন কিতাব আসমান থেকে আসবে না, আসমান থেকে কিতাব আসবে না। নবী যেহেতু শেষ হয়ে গিয়েছে, পয়গম্বরের নবুয়তের সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে। মুসলমান, আল্লাহর নবীর পরে যেহেতু কোন নবী আসবেন না, সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যেই কিতাব নাযিল হয়েছে, ওই কিতাবের পরে আর কোন কিতাব নাযিল হবে না। বন্ধুরা আমার, আদম আলাইহিস
যে আল্লাহর কথা বলেছেন ওই আল্লাহকে ভয় করো। যে আল্লাহকে চেনানোর জন্য আমি এই জমিনে তোমাদের মাঝে প্রেরিত হয়েছি। আমি আজও ওই আল্লাহকে ভয় করি যে আল্লাহকে ভয় করার জন্য আমার কিতাবের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। ও আল্লাহর গোলাম, ও যুবক ভাই, আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিনগণ, ও ঈমানদার বান্দা বান্দীগণ, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় কর হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত। ও বস্তুবান মুসলমান, আল্লাহকে ভয় করার কথা স্বয়ং আল্লাহ বলেছেন। আল্লাহর কথা মিথ্যা হতে পারেনি। আরো বলেন পারেনি। আল্লাহর কথা কোনদিন মিথ্যা হতে পারে না। আমার আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ও মুহাম্মদ বলে দাও এমন একটা কিতাব আমি আল্লাহ নাযিল করলাম যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ হতে পারে না। যখন মাজিদ করলাম আল্লাহ সেই কালামুল্লাহ শরীফের মধ্যে বর্ণনা করতেছেন ইত্তাকুল্লাহ, ও গোলামের দান, আমার কালামুল্লাহ শরীফের ভাষায় সুরে নাম হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত ওইভাবে ভয় করো। বন্ধুরে আবার ও পর্দার নির্মাণ, আল্লাহকে কেমন করে ভয় করব? আল্লাহকে ভয় করার মাপকাঠি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দিয়েছেন। আল্লাহকে ভয় করার মাপকাঠি হলো সাহাবায়ে কেরামের আমলের দিকে তাকায় দেখ। ওই সাহাবায়ে কেরামদের আমল নামার দিকে তাকালে, তাদের জীবন আদর্শের দিকে তাকালে আমার আল্লাহকে যথাযথ ভয় করতে পারবা। ওই আল্লাহকে ভয় করতে হবে, যথাযথ ভয় করতে হবে, যেভাবে ভয় করা উচিত ওভাবে ভয় করতে হবে। ও দুনিয়ার মুসলমান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম খবরদার, খবরদার, ও গোলাম ভুলে গেলে চলবে না। মুসলমান না হইয়া ওই কবরে আসিও না। মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। মুসলমান না হয়ে কবরে আসিও না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। ও দুনিয়ার মুসলমান, ও পর্দারের মা, ভালো করে বলে যায় ওই আল্লাহর হুকুম অমান্য করলে আল্লাহর জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না। জনগণ ভাই ঠিক কি না? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যদি আপনি ভয় করেন তাহলে আপনি সুদ খেতে পারবেন না পারবেন না? জনগণ সুদ খেতে পারবেন? হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত ওইভাবে আল্লাহকে ভয় করতে হবে। ও যুবক, ও এলাকার যুবক ভাই, আল্লাহকে যদি পরিপূর্ণভাবে ভয় করো তাহলে এক ওয়াক্ত নামাজ কাজা করা যাবে না। জনগণ ঠিক ঠিক না? আল্লাহকে ভয় করলে এক ওয়াক্ত
নামাজ আপনার কাজা হতে পারে না। আল্লাহকে যদি যথার্থ ভয় করেন, হাত করতে যেভাবে ভয় করা উচিত ওভাবে ভয় করতে হবে, তাহলে কোন মুসলমানকে গালি দিতে পারে? জোরে বলেন না, পারে? নবী বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত পা কর্ণ নাসিকা অঙ্গ প্রত্যঙ্গ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে। ধরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাই এবার বলেন, মুসলমান আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে, নিজের হাত থেকে, জবান থেকে, নিজের সমস্ত বডি থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে যদি আমি আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করি। আর নবীজিকে আল্লাহ পাক যে ভয়ের কথা বলেছেন সেই ভয় যদি যথার্থ হয়, তাহলে মুসলমান আর মুসলমানের কোনো ক্ষতি করতে পারে না। ধরে আওয়াজ দিয়ে বলেন ঠিক ঠিক না? আজকে মুসলমান অপর মুসলমানকে হত্যা করতেছে, অনেক জায়গায় কায়দাদান্ডা হয়ে, গোড়াগুলি হয়ে এক মুসলমান আর এক মুসলমানকে পাখির মতো হত্যা করে। ধরে বলেন ঠিক ঠিক না? আপনাদের এলাকায় সম্ভবত নাই, কিন্তু আমাদের লোহাগড়া কয়েকটা গ্রাম আছে খুব ডেঞ্জার। কি বলেন? আপনাদের এখানে আছে নাকি ভাই? আছে? গন্ডগোল হয়? আল্লাহ সবাইকে হেফাজত ফরমান। ধরে বলেন আমিন। যদি আপনি মুসলমান হন, তাহলে কোন মুসলমানকে আপনি আপনার হাত দিয়ে প্রহার করতে পারেন না। যদিও শয়তানের ওয়াসওয়াসায় হয়ে যায়, সঙ্গে সঙ্গে তার মাথায় হাত দেয়া, তাকে বোঝা, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি মানুষের প্রতি জুলুম করে তার মাথায় হাত দিয়ে ক্ষমা চেয়ে নেয়, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের মাহশরের দিবসে সে আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এই এলাকায় যদি এরকম কোনো ভাই যদি এরকম থেকে থাকেন, অপর মুসলমানকে আক্রমণ করে থাকেন, তার থেকে ক্ষমা আছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন, তাহলে আল্লাহ পাক হতে পারে একবার তার কাছ থেকে ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ পাক আপনার জিন্দেগীর तमाम গুনাহকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিতে পারে। হাদিসের মধ্যে এসেছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আরেকটা হাদিসের ভিতরে আসছে, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান হলো মুসলমানের ভাই। সুতরাং একজন মুসলমান, নবী বলে, আরেকজন মুসলমানকে কোনোদিন হত্যা করতে পারে না। চিল্লায়ে বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের লজ্জা নেই, মুসলমানের ঘৃণা নেই, যার কারণে আজকে মুসলমান সব জায়গায় অপমানিত, লাঞ্ছিত, এমন এমন কর্ম করে। তার কর্মের কথাটা তার আব্বার কাছে যদি বলা হয়, তার আব্বার মনে হয় যে নিজের গলায় ফাঁসি দিয়ে নিজে বিষ পান করে সন্তানের সামনে দুনিয়া থেকে আমি চলে যাই, এমন কিছু কাজ ইমান না থাকার কারণে করে বসে। ধরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই কথা তো দূরের কথা, আমাদের যুবক ভাইরা মজার দিক দিয়ে, আপনার রহস্যের দিক দিয়ে, মানুষকে হাসানোর দিক দিয়ে এক নম্বর। অনেক যুবক আছে যে এমন কিছু রোমান্টিক কথা বলে যে কথার কারণে সকল বন্ধুরা এক কথায় হেসে যায়। এরকম যুবক আছে কিনা ধরে বলেন? আছে। কিছুদিন আগে একটি ছবিতে দেখতেছিলাম, একটি মোরগ এবং একটি মুরগি দুইটাকে একত্রিত করে মুরগির গলায় 10 টাকার একটা হার করিয়ে দিয়েছে। নিঃসন্দেহে এটা স্বর্ণের হবে না। জোরে বলেন ঠিক না? স্বর্ণের হবে না, এটা নিঃসন্দেহে 10 টাকার হার হবে। ওখানে আমি আশ্চর্য হয়ে গেলাম। এই ছবিতে আশ্চর্য একটা জিনিস, আপনারা কি দেখেছেন এরকম কোন বিষয়? মুরগির গলায় 10 টাকার হার দিয়ে পাশে মোরগকে দাঁড়িয়ে উপরে যাচ্ছে, আর কতদিন অবৈধ ডিম খাবো, আজকে বিয়ে করাই দিলাম। বুঝতে পারছেন? আর কতদিন অবৈধ ডিম খাবো, আজকে বিবাহ করাই দিলাম। এরকম অনেক রোমান্টিক যুবক ভাইরা আছেন। দুঃখজনক হলেও সত্য, এটা একটা রোমান্টিক কথা বলেছেন। কিন্তু কিছুদিন আগে দেখলাম
এই 16 ডিসেম্বরের প্রোগ্রামে যুবক ভাইরা মেয়েদের 3 পিস পরে 11 জন যুবক তারা হেডমাস্টারের সঙ্গে দেখা করে তারা একটা সুন্দর পুরস্কার গ্রহণ করেছে। এই যুবকরা যদি তওবা না করে তারা নিঃসন্দেহে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষা অনুযায়ী তারা জাহান্নামী। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর জোরে বলবেন নাউযুবিল্লাহ। একটু সবাই নারায়ে তাকবীর দিয়ে একটু দাঁড়িয়ে যান। নারায়ে তাকবীর, সবাই দাঁড়িয়ে যান। নারায়ে তাকবীর। আমরা সকালের দিকে এসে একটু জিকির করতে করতে এসেছি ভাই, মজা লাগতেছে না? আপনাদেরকে না দেখে এক প্রায় দেখতেছি। সবাই একটু জিকির করে সামনের দিকে চলে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলতেছিলাম, ওই যুবক ভাইরা 3 পিস পরে আপনার হেডমাস্টারের সঙ্গে দেখা করতে গিয়েছে। আর নবীজি কত শত বছর আগে বলেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল মুতাশাব্বিহাতি মিনান নিসাই ওয়াল মুতাশাব্বিহিনা মিনার রিজাল। হাদিসের মধ্যে বিভিন্ন প্রকার ইবারত আসছে। আল্লাহর নবীজি বলেছেন, যুবক, ও যুবক শুনে নাও, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং আল্লাহর হাবিব, আল্লাহ এবং আল্লাহর হাবিব অভিশপ্ত করেছেন ওই যুবকদের জন্য যে যুবক ওই মহিলাদের পোশাক পরিধান করে সমাজের মধ্যে চলাফেরা করে, মহিলাদের সাজে সজ্জিত হইয়া মানুষের কাছে প্রদর্শন করে, মানুষের সম্মুখে চলাফেরা করে। ওই যুবকের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে লানত। ও যুবক, আজকে মনে করতেছো সুন্দর আরামায়েশের জন্য চলাফেরা করতেছো মহিলাদের পোশাক পরিধান করে, সমাজের মানুষ যদিও তোমাকে দেখে একটু হাসে, কিন্তু সব থেকে লজ্জার বিষয়, সব থেকে ঘৃণার বিষয় হলো মহিলাদের পোশাক তুমি যুবকের জন্য পরা যায় না। ঠিক না? অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, ওই মহিলা এবং ওই পুরুষের জন্য লানত, ওই মহিলার জন্য লানত যেই মহিলা পুরুষের পোশাক পরিধান করে সমাজের মধ্যে চলাফেরা করে। ও পর্দার মা, হাতে ধরে পায়ে ধরে বলে যায়, ও মা, আল্লাহর নবীর খাদিজাতুল কুবরা, নবীজির স্ত্রী, নবীজির মেয়ে ফাতেমাতুজ জোহরার সঙ্গে যদি জান্নাতে যেতে চাও রে মা, তাহলে কোনদিন কোন পুরুষের শার্ট পরা যাবে না, পুরুষের পোশাক পরা যাবে না, জিন্সের প্যান্ট পরা যাবে না। ও মা, পুরুষের গেঞ্জি গায়ে দিয়া এই এলাকার মধ্যে চললে তুমি কিন্তু খাদিজার মতো মহিলা হতে পারো না, তুমি কিন্তু আয়েশার মতো মহিলা হতে পারো না, তুমি কিন্তু ওই রাবেয়া বসরির মতো মহিলা হতে পারো না। চিন্তা করেন ঠিক কিনা? ও আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত ওইভাবে ভয় করো। আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মৃত্যু বরণ করো না। আজকে যুবক কনসার্টের সময় দাও, ও মা আজকে স্পোর্টসের সময় দাও, আজকে আসার সময় নিরিবিলি পিকনিকে অসংখ্য গাড়ি দেখলাম রে মা। ওই কিছুদিন আগে লোহাগাড়া থেকে একটা গাড়ি যাইয়া ওই কুয়াকাটায় সফরে যাওয়ার সময়, ও বারে, ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় তওবা করবা। কখন যদি মৃত্যু হয়ে যায়, তওবা করার সুযোগ তোমার কপালে জুটবে না। জোরে বলেন ঠিক কিনা? ওয়াকাদার উদ্দেশ্য করে
মাত্র 14 দিন পরে, 14 দিন আগের কথা, আমার মাহফিল ছিল শিবচর মাদারীপুরে। মাহফিল ছেড়ে আসতেছিলাম, শুনলাম লোহাগড়ার আমার এক ভাই, তার মেয়েও ওই গাড়ির ভিতরে ছিল। ওই ভাইয়ের মেয়ে এবং কয়েকটি ছেলে ছিল, মোট 14 জন। ওই 14 জন একসঙ্গে ওই ভাঙ্গার ভিতরে, ফরিদপুরের ভাঙ্গার মোড়ে অ্যাক্সিডেন্ট করিয়া সঙ্গে সঙ্গে 8 জন মহিলা এবং পুরুষ, আমার ভাই এবং বোনেরা সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট করিয়া গাড়ির মধ্যে তসতস হয়ে যায়। তওবা করার কিন্তু সুযোগ হবে না। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যুবক, ও যুবক, ইয়াউমাল মাহশারের দিবসে তোমার আরশে আজিমের ছায়াতলে আল্লাহ ছায়া দান করবেন। ফাসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে আল্লাহ আরশে আজিমের ছায়াতলে ছায়া দান করবে যে যুবক আল্লাহর ভয়ে একটু চোখের পানি ফেলাইয়া আল্লাহর ভয়ে ইবাদত বন্দেগী করার জন্য বড় পাগল করা হইয়া মসজিদকে বলে যায়, বড় পাগল করা হইয়া আলমের পিছনে সবসময়ের জন্য থেকেছিল, আলমের কাজ ছাড়ে যায়, সবসময়ের জন্য তওবা করেছিল, মাথায় পাগড়ি বেঁধেছিল, চরমুনার ময়দানে দিয়েছিল, বিশ্ব ইজতেমায় হাজিরা দিয়েছিলেন। যুবক, আল্লাহর নবীজি বলছেন যে এই দিনকে কোনো ছায়া থাকবে না। আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আরশে আজিমের ছায়ার তলে আল্লাহ পাক রব্বুল আলামিন ছায়া দান করিয়া জান্নাতুল ফেরদাউস দান করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই যুবক হতে হবে। ও যুবক ভাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে একটু তাকায় দেখো রে ভাই। আবু বকর সিদ্দিক আকবর এমনি কিন্তু হয় না রে বাবা। আল্লাহকে ভয় করিয়া গভীর রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করিয়া চোখের পানি ছাড়াইয়া, চোখের পানি ছাড়াইয়া আল্লাহর কাছে কান্না করতেন রে ভাই। তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর সঙ্গে হাজিরা দিতেন, আল্লাহর সম্মুখে হাজিরা দিতেন। আল্লাহর ভয়ে চোখের পানি ঝরানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, গোলাম আমার ভয়ে যখন চোখের পানি ফেলেছো আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, আমি আবু বকরকে আমার বন্ধু হিসেবে গ্রহণ করে নিলাম। বাড়িতে বললেন সুবহানাল্লাহ, আরো বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুত্তাকিন এবং পরহেজগার ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে বেশি মহব্বত আর ভালোবাসা রাখে। ও যুবক, আজকে সালমান শাহ পাগল হইয়া সালমান শাহ ছবি তোমার মানিব্যাগের মধ্যে পাওয়া যায়। ও ভাই, আজকে ক্রিকেটের মাশরাফি বিন মুর্তজার ছবি তোমার মানিব্যাগের মধ্যে পাওয়া যায়। আমার নবীজির একটি আদর্শ গ্রহণ করিয়া দেখলে ভাই, ওই আদর্শের মধ্যে কত মজা, কত মজা কোনদিন তুমি একটু কল্পনা করতে পারো না। যুবকের কাছে যদি বলি ভাই মাথায় একটা টুপি রাখতে পারো না, ও বলে হুজুর প্যান্টের পকেট একেবারে ছোট, আরো জিন্সের প্যান্ট, পিছাব করাই বড় ঝামেলা হয়ে যায়। এরকম ভাইরা আছেন না? আরে ভাই, যেই পোশাক করলে তোমাকে পিছাব করতে ব্যাঘাত ঘটায়, দাঁড়িয়ে পিছাব করতে বাধ্য করে, ওই পোশাক মুসলমানের জন্য ব্যবহার করা সম্পূর্ণরূপে হারাম। যারা বলেন ঠিক কি ঠিক না? যেই যুবক বলতেছে এই কথা, আবার ওই যুবকের পকেটে হোক আর হাতে হোক আর সাথে রাখা ব্যাগের ভিতরে হোক প্রায় 8,000টা মোবাইল থাকে। যারা বলেন ঠিক কি ঠিক না? এই মোবাইল তুমি কোথায় রাখো ভাই? এরকম হয় কি হয়? একটা টুপি রাখতে পারো না, 5 করে একটা টুপি রাখতে পারো না, নেটের একটা টুপি তোমার পকেটে জায়গা হয় না, কিন্তু 8,000 মোবাইল, অ্যান্ড্রয়েড সেট এবং একটি ট্যাব তোমার পকেটে তোমার ব্যাগের মধ্যে রাখতে জায়গা পাও। তুমি একটু নিজের আমলটাকে মিলায় দেখো, তোমার ইসলাম কোন জায়গা হতে পারে একটু গভীরভাবে চিন্তা করে দেখো।
ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত ওইভাবে ভয় করতে হবে। ও যুবক, ও পর্দার আলের মা, হাতে ধরে পায়ে ধরে বলে যায় রে মা, আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করতে হবে রে মা। ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ পাকের সম্মুখে হাজিরা দিয়েছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির কাছ থেকে সবক গ্রহণ করিয়া তাহাজ্জুদ নামাজে আল্লাহর সম্মুখে দাঁড়ায় দিতেন। আমি হাদিসের মধ্যে দেখলাম আল্লাহর হাবিব বলেছেন, সালাসাতুন ইয়াজহাকুল্লাহ, সালাসাতুন ইয়াজহাকুল্লাহ, আর তিন ব্যক্তির দিকে তাকাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তিন ব্যক্তির দৃশ্য দেখিয়া হাসতে থাকে। কয় ব্যক্তি ভাই জোরে বলেন? তিন ব্যক্তি। এক নম্বর হলো আল্লাহু আকবার বন্ধু, ওয়াইজা কামা বিসসালাতি ইউসাল্লি, যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়িয়া রব্বে কারীম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যায়। ও যুবক, একটু সময় পাইলে ফরজ নামাজ তো পড়তেই হবে, একটু সময় করিয়া তাহাজ্জুদ নামাজে একটু দাঁড়িয়া রব্বে কারীমের কাছে একটু দোয়া করবা, আল্লাহ রে আমার মালিক আল্লাহ, আমাকে আবু বকরের মতো কবুল করে নাও। একটু চোখের পানি ফেলা, একটু কান্না করে যুবক, ওই কান্নাকাটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময় আরশে আজিম থেকে বান্দার দিকে তাকাইয়া হাসে, বান্দার দৃশ্যগুলো দেখিয়া সন্তুষ্ট হয়। আল্লাহ বলেন, বান্দারে যখন চোখের পানি ফেলায়া আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করছো, ও ফেরেশতা শুনে দাও, আর বান্দার জীবনের তামাম গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। ও যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন কিন্তু মিথ্যা হতে পারে না রে ভাই। নবীজি বলেছেন, আকসিরু যিকরাহা জিবিল্লাযাতিল মাউত, পরে মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ কর। ও যুবক, তোর কত খেলার বন্ধুরা আজকে কবরে চলিয়া গেল রে ভাই, একটু তাকায়া দেখ, আজকে তোকে আল্লাহ বাঁচায় রেখেছে। আরো 20 বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিতে পারতেন, আল্লাহ দুনিয়ার থেকে তোকে গ্রহণ করতে পারতেন না যুবক। ও পর্দার মা, আজকে তোমার অনেক খেলার সাথী বান্ধবীরা কবরে চলে গেল, আজকে তুমি বাঁচে আছো রে মা, কিন্তু দুনিয়াতে আর কতদিন থাকবা জানি না, দুনিয়াতে কতদিন থাকবা আমিও জানি না যুবক। ও মুরব্বী বাবা, আপনার বয়সী কত মানুষকে কবরে রেখিয়া জানাজা পড়াইলেন ভাই। ও বাবা, একটু স্মরণ করে দেন, আমার মৃত্যুর ডাক আসার সঙ্গে সঙ্গে জয়গান ঠিক না? এই জন্য আরে কবর থেকে যেই দিনকে মানুষকে উত্তোলন করা হবে রে যুবক, একটু তাকায়া দেখ, আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চিন্ন মানুষকে আবার অস্তিত্ব দান করেন, আবার এই মানুষকে আবার জিন্দা করবেন রে যুবক। আল্লাহর কথা কিন্তু মিথ্যা হতে পারে না রে ভাই, একটু তওবা করে দাও। আল্লাহ কোনদিন গুনাহ করব না, আল্লাহ তোমার কাছে তওবা করলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি ছাড়া আমার কোনো মালিক নাই। আল্লাহর কাছে একটু চিল্লায় চিল্লায় কান্না কর,
নবীজি বলতেছেন এমন ভাবে তুমি কান্না করো, এমন ভাবে জিকির করো তুমি এলাকার লোক তোমাকে পাগল বলে। আর পাগল বললে কিছু আসে যায় না রে যুবক, পাগড়ি বান্ধার কারণে অনেকে কিন্তু ঠাট্টা বিদ্রোহ করে, বড় হুজুর বলে। আসলে কি তুমি হুজুর, পাগড়ি বান্ধার অধিকার তোমার নাই, এমন তিরস্কার করলে যুবক, ওই তিরস্কার করার কারণে মাথার পাগড়ি খুলিস না, মুখের দাড়ি চাষিস করে যুবক। আল্লাহর সঙ্গে একটু মহব্বত কর। আল্লাহ পাক বলেন আল্লাযীনা আসাদু আল্লাযীনা আমানু আসাদু হুব্বান লিল্লাহ। আর আমার পাগল যারা হয় তারা কিন্তু আমার মহব্বতে আবদ্ধ হয়ে যায়, দুনিয়ার কোন মানুষের কোন কথার দিকে কান দেয় না। জোরে বলেন ঠিক কি ঠিক না? ও যুবক, হাতে ধরে পায়ে ধরে বলে যায় রে ভাই, কখন যেন মৃত্যু এসে যায়, কখন যেন আজরাইল কাছে চলে আসে, তওবা করার সুযোগ হবে না রে বাবা। হাদিসের মধ্যে দেখলাম আগের থেকে তওবার অভ্যাস না থাকলে, আগের থেকে যদি জিকিরের অভ্যাস না থাকে, কিন্তু তওবা মৃত্যুর সময় কারোর কাছে বললে কিন্তু জবান দিয়ে আসবে না। ও যুবক, আল্লাহকে একটু খুশি করার জন্য সিজদা দাও, আল্লাহকে খুশি করার জন্য দাঁড়িয়ে রেখে দাও, আল্লাহর কাছে তওবা করে দাও। আর কোনদিন গুনাহ করব না, আল্লাহ কোনদিন আর কোন গুনাহ করব না, যে গুনাহ করেছি ক্ষমা করে দাও। এই কথা বলিয়া যদি কান্নাকাটি করতে পারো, তওবা করতে পারো, নবীজি বলছেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। ও যুবক শুনে নাও, তোমার আমলনামাটা এমন হয়ে যায় কেমন যদি তুমি পূর্বে কোনো গুনাহ করো না। সুবহানাল্লাহ। এমন আমলনামাটা হয়ে যাবে রে যুবক, এমন যদি গুনাহ করো নাই। ও মা, পর্দার মা শুনিয়া নাও, আল্লাহকে যথার্থ ভয় করার কারণে ফাতিমাতুজ জোহরা সম্পর্কে আল্লাহর নবী বলেছেন ফাতিমাতুস সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। ও মহিলারা শুনে নাও, ফাতিমাতুজ জোহরা কান্না করেছে আল্লাহর কাছে, কান্না করার কারণে আল্লাহর রাসূল বলেন ফাতিমাতুস সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমি আমার ফাতিমাকে সুসংবাদ জানায়া দিলাম, আমার ফাতিমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সরদারিনী হিসেবে আমার আল্লাহ কবুল করেছেন। ওমা, তোমার মতো বেপরদায় থাকার কারণে না, ওরে মা, আমি কিতাবের মধ্যে দেখলাম ফাতিমাতুজ জোহরা কান্না করেছে, আমি স্ত্রী, এই জন্য কিন্তু কবরের মধ্যে আমাকে সম্মান করা হবে না। আমি নাকি বলেন আল্লাহু আকবার। যুবক, ও পর্দার আড়ালের মা, আল্লাহকে ফাতিমাতুজ জোহরা কেমন ভাবে ভয় করেছিলেন। ফাতিমাতুজ জোহরা বলতেছেন আশারায়ে মুবাশশারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হযরত আলী তার স্ত্রী হওয়ার পরও কিন্তু আমি আল্লাহর কাছে দাবি হব না, কবরে আমাকে সম্মান করা হবে না। সুতরাং আমি নবীজির মেয়ে, এই জন্য কিন্তু আমাকে সম্মান করা হবে না। আমি যদি কবরে চলে যাই, আমি যদি কবরের বাসিন্দা হয়ে যাই, আমার আল্লাহর রহমত এবং আমার নেক আমল ছাড়া কিছু আমার কবরের সাথী হবে না। এমনি এমনি করে কিন্তু জান্নাতের সরদারনি হয়ে যাইবে না। ও যুবক, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়, হযরত ওমরের দিকে তাকায়, হযরত উসমানের দিকে তাকায়, সবসময়ের জন্য হাওমাও করে কান্নাকাটি করতে রে যুবক। ও যুবক, কেন
কান্নাকাটি করতে কারণ হলো কবরের মধ্যে আল্লাহ ছাড়া বন্ধু কেউ হবে না। বন্ধুরে আমার, এর জন্য আকসিরু যিকরাহা যিল্লাযাতুল মাউত, আল্লাহু আকবার, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও এলাকার যুবক, ও নবীর উম্মতের দল, একটু ওই আবু বকরের কথা চিন্তা করে দেখো। ও যুবক, আমি দেখলাম হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে নবীজি বলেছেন, জাফর তুমি আমার সামনে এসে যাও। জাফর যখন নবীজির সামনে এসেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই হাত দিয়া ওই জাফরকে জড়িয়ে ধরে বলছেন, জাফর রে, তুমি বড় সৌভাগ্যবান, আল্লাহর বান্দার জাফর। কারণ কি, জিবরাইল আমাকে বলেছেন জাফরকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে দান করা হয়েছে। ও যুবক, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও যুবক তুমিও যুবক, ও যুবক তুমিও যুবক, আর ইবনে মাসউদ যুবক রে ভাই। আমার নবীজি যখন ভালো লাগতো না, হযরত ইবনে মাসউদকে বলতো, ইবনে মাসউদ রে, তুমি আমাকে একটু আল্লাহর কোরআন তেলাওয়াত করিয়া শোনাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কি বলছে? আমাকে একটু তোমার লাহানে, তোমার জবান দিয়ে কোরআন তেলাওয়াত করিয়া শোনাও। ও যুবক ভাই, হাদিসের মধ্যে দেখলাম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার মতো একটা যুবক, ও যুবক, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরআন তো আপনার পারে নাযিল হয়েছে, এটা আমি আবার কিভাবে তেলাওয়াত করব আপনার সম্মুখে? নবীজি বলেন, মাসউদ রে, ও মাসউদ, আমাকে আল্লাহর কোরআন শোনাও। কারণ কি, অন্য মানুষের জবান দ্বারা কোরআন তেলাওয়াত করলে আমি নবীজি কলিজা বড় ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে মাওলানা মারুফুল্লাহ সাহেব যখন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে, অবশ্যই তোমাদের মজা লাগে রে ভাই। মাওলানা মুশাররফ সাহেব যখন কোরআন তেলাওয়াত করে, তখন বড় মজা লাগে রে যুবক। আল্লাহর কোরআন কোনদিন শুনতে কোন ব্যক্তির দ্বিধা লাগে না, শুনতে ব্যতিষ্ঠা লাগে না। কারণ কি, আল্লাহর কোরআন হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি জবানের বাণী। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমাকে একটু কোরআন শোনাও। অন্যের মুখে কোরআন শুনতে আমি 5 নম্বর বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। যখন নাকি হযরতে ইবনে মাসউদ আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, ও যুবক, সূরা নিসা যখন তেলাওয়াত করতেছে, নবীজি চোখের দিকে ইবনে মাসউদ তাকায় দেখতেছে। আরে ফাইজা আইনাহু তাজরিফান, আমার নবীজির চোখের দিকে তাকাইয়া দেখে, আমার নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। ফাইজা আইনাহু তাজরিফান, আমার নবীজির চক্ষু দিয়ে পানি প্রবাহিত হয়। কারণ কি, নবীজিকে আল্লাহ জাহান্নামের কথা স্মরণ করায়া দেয়। আর জাহান্নাম
এত বড় আযাব আযাব, ওই আযাব কোনদিন চোখে দেখো নাই। ও যুবক, এই কানে কিন্তু জাহান্নামের অরিজিনাল মেসেজ শুনো নাই। ও যুবক, আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বয়ান করতেছেন, ওয়ালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আরে এই কোরআন আর এই কোরআন অনুযায়ী যা তোমাদেরকে জান্নাত জাহান্নামের কথা বলা হয়, এটা কিন্তু আসল কথা না। আসলে জাহান্নাম আর জান্নাতের কথা আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বয়ান করতেছেন, ওয়ালা আইনুন রাআত, যা কোনদিন চোখে দেখো নাই, ওয়ালা উযুনুন সামিআত, যা কোনদিন কানে শোনো নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ও যুবক, যা কোনদিন অন্তরে কল্পনা করো না, অন্তরে কল্পনা করো নাই, এমন একটি জান্নাতের জন্য আল্লাহ পাক আমাদের জন্য রেখে দিয়েছেন। যুবক, এই জন্য আল্লাহর কাছে তওবা করে নাও। আল্লাহ ইবনে মাসউদের মতো আমাকে কবুল করে নাও। আল্লাহ ইবনে মাসউদের যে রুহানি শক্তি ছিল আমাকে দান করো। হযরত উমরের মতো ভাই আমার অন্তরের মধ্যে পয়দা করে দাও। আবু বকরের মতো ভাই পয়দা করে দাও। ও পর্দার আলের মা, ওই ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ভাই অন্তরের মধ্যে পয়দা করে নাও। ও যুবক, এই জন্য হাতে ধরে পায়ে ধরে বলে যাই, আল্লাহকে কিন্তু ভয় করা থেকে একটা সেকেন্ডের জন্য এদিক সেদিক যাওয়া যাবে না। আল্লাহর নবী বলতেছেন, আকসিরু যিকরাহা যিল্লাযাতিল মাউত। আরে বেশি বেশি মৃত্যুকে ভয় করা, মৃত্যুকে বেশি বেশি ভয় করা। কারণ কি, মৃত্যুর ভয় অন্তরের মধ্যে পয়দা হলে ওই ব্যক্তির দ্বারা কোনদিন কিন্তু গুনাহের কাজ সম্ভব হবে না। ওই ব্যক্তির দ্বারা কোনদিন কবিরা গুনাহ করতে পারবে না। ও যুবক, হাতে ধরে পায়ে ধরে বলে যায়, আল্লাহকে যথার্থ ভাবে ভয় করার জন্য নিয়ত করো। ও পর্দার আলের মা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করিয়া ওই ফাতিমাতুজ জহরার সঙ্গে জান্নাতের মালিক হয়ে যাও রে মা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহর কুরআন নবীজির সুন্নাত অনুযায়ী জীবন যাপন করা লাগবে। আমি অসুস্থ অবস্থায় আমার কণ্ঠটা 1 মাস আগে বসে গিয়েছে, অনেক অসুস্থ অবস্থায় কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত ওইভাবে ভয় কর। আমি আল্লাহর জান্নাত যদি পাইতে চাও, এই জন্য হাতে ধরে পায়ে ধরে বলে যাও, আর কোন গুনাহ করব না, আর কোন মুনাফিকি করব না। ও মা, খাদি তোমার যদি নিয়ত হয়, আল্লাহ আর কোনদিন নামাজ পড়বো না, আল্লাহ রে আর কোনদিন তোমার সঙ্গে নাফরমানি করবো না। খাদি তোমার যদি নিয়ত হয়, দুটো হাত আল্লাহকে দেখা দাও। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, আমার ভাইদেরকে কবুল করে নাও, মারুফুল্লাহ ভাইকে কবুল করে নাও। আল্লাহ রে, এই যুবকরা আজকে মাহফিলের আয়োজন করেছে, আমার যুবক ভাইদেরকে আবু বকরের সঙ্গে জান্নাতি হিসেবে ইয়াউমাল মাশারের দিবসে হাসর নসিব করিয়া
তুমি জান্নাতের মালিক বানাইয়া দিও। সবাই বলেন আমিন। বাকি দাওয়ারা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হযরতুল আল্লাহ মাওলানা মারুফুল্লাহ সাহেব আমাকে দাওয়াত দিয়েছেন ভাই, এক সপ্তাহ ধরে কণ্ঠটা বসে গিয়েছে, এক মাস ধরে আপনারা দোয়া করবেন। আল্লাহ পাক সূরা আল ইমরানের 102 নং আয়াতের কালিমা অনুযায়ী আমাকে যে কথা বলার সুযোগ করে দিলেন, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে এই কথা অনুযায়ী আমল করবার তৌফিক দান করেন। এই মাহফিল এলাকার সকল কবরবাসী এবং সকল জীবিত মৃত্যু সকলের জন্য আল্লাহ পাক যেন নাজাতের ওসিলা বানায় দেয়। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। এখন এখানে আযান হবে, যাদের